এখন আমরা 2 নম্বরে কিউটা দেখি ব্রিফলি ডিসকাস অ্যাবাউট এড্রিনার্জিক রিসেপ্টর। মানে এড্রিনার্জিক রিসেপ্টর সম্পর্কে ডিসকাস করতে বলছে উইথ দেয়ার মেজর লোকেশন এবং তাদের লোকেশন সম্পর্কে ডিসক্রাইব দ্য রোল অফ নার্স টু ম্যানেজ এ পেশেন্ট উইথ ডায়াবেটিক্স। তার মানে হচ্ছে যে একটা ডায়াবেটিক্স পেশেন্ট কিভাবে ম্যানেজ করবো সেটা বলতে বলছে একজন নার্স হিসেবে, বা নার্সেস রোল আর কি। আমরা দেখি এড্রিনার্জিক রিসেপ্টর, এটা হচ্ছে এড্রিনার্জিক রিসেপ্টর আর রিসেপ্টর দ্যাট রেসপন্ড টু এড্রিনালিন এন্ড নরএড্রিনালিন মেইনলি ইন দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তার মানে হচ্ছে রেসপন্স মানে প্রতিক্রিয়া করে। এড্রিনালিন আর নরএড্রিনালিন এগুলো হচ্ছে হরমোন, এগুলার মানে হচ্ছে প্রতিক্রিয়া করে আর কি, এতটুকু এখানে। এটা আপনারা একবার পড়লে বুঝবেন। এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এড্রিনালিন রিসেপ্টর উইথ এর মেজর লোকেশন, এটা দেখি। এখানে হচ্ছে আলফা রিসেপ্টর। আলফা রিসেপ্টরের মধ্যে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে আলফা 1 রিসেপ্টর আর একটা হচ্ছে আলফা 2 রিসেপ্টর। এখানে আলফা 1 রিসেপ্টরের মধ্যে দেখি লোকেশন হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল এটা হচ্ছে আমি বলি, আপনাদের মনে আছে কিনা জানি না, ফার্স্ট ইয়ার অ্যানাটমিতে ছিল। আহ, এখানে ব্লাড ভেসেল মানে লোকেশন ব্লাড ভেসেলের মধ্যে যেমন হচ্ছে আর্টারি, ভেইন, ক্যাপিলারি। তো আর্টারি হচ্ছে কি আপনার হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায় শরীরের বিভিন্ন জায়গায়, মানে সাধারণত আপনার হচ্ছে আর্টারি হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড মানে শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটা সাধারণত, এটা এখানে একটা ব্যতিক্রম আছে সেটা আমি পরে বলতেছি। এবং হচ্ছে ভেইন কি করে, ভেইন হচ্ছে শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে ফেরত আনে। এটা হচ্ছে সাধারণত। এবং এটার ব্যতিক্রম কি, এটার ব্যতিক্রম হচ্ছে পালমোনারি আর্টারি আছে না, এই পালমোনারি আর্টারিটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায় এবং পালমোনারি ভেইনটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড আনে, মানে বিপরীত কাজ করে পালমোনারি এটা। পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন। এরপর হচ্ছে লাস্ট আরেকটা হচ্ছে ক্যাপিলারি, এটা আপনারা পড়ছেন কিনা জানি না। ক্যাপিলারি এটা হচ্ছে খুবই ছোট, যেখানে ব্লাড এবং টিস্যু এর মধ্য দিয়ে গ্যাস ও পুষ্টি আদান প্রদান হয় আর কি, এতটুকুই। তো এরপরে ফাংশন, এটা হচ্ছে কজ, ভেসো কনস্ট্রিকশন। ভেসো মানে হচ্ছে রক্তনালী, আর কনস্ট্রিকশন মানে হচ্ছে সংকুচিত। তার মানে হচ্ছে রক্তনালী সংকুচিত হয়ে যাওয়া। এটা হচ্ছে ইনক্রিজ ব্লাড প্রেশার, মানে হচ্ছে ব্লাড প্রেশার ইনক্রিজ হয়ে যায়। এই হচ্ছে আলফা 2 রিসেপ্টর, এটা দেখি লোকেশন হচ্ছে প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনালস। এটা হচ্ছে প্রি মানে হচ্ছে আগে, মানে প্রি মানে হচ্ছে আগে, আর সিনেপটিক এটা হচ্ছে যে সিনেপস, দুইটি কোষের স্নায়ুযোগের সংযোগের স্থলে, এটাই সিনেপস, এটাই হচ্ছে প্রিসিনাপটিক, এটাই বুঝেছে। তারপর হচ্ছে নার্ভ টার্মিনাল। নার্ভ টার্মিনাল হচ্ছে হচ্ছে স্নায়ুর শেষ প্রান্ত আর কি, এই লোকেশনটা বলছে এটা। তারপর হচ্ছে ফাংশন, ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া, নরি নরিফিনেফ্রিন রিলিজ। তার মানে হচ্ছে নরিফিনেফ্রিন রিলিজে বাধা দেয় আর কি, এটাই বুঝেছে এখানে। এরপর হচ্ছে আমরা বি টু তে চলে যাই। সরি, বিটা টু রিসেপ্টর মধ্যে হচ্ছে বিটা 1 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর, বিটা 3 রিসেপ্টর। তো বিটা 1 রিসেপ্টর এটার লোকেশন হচ্ছে হার্ট। এরপর হচ্ছে এটার ফাংশন কি, ইনক্রিজ হার্ট রেট। ইনক্রিজ হার্ট রেট তার মানে হচ্ছে সোজা কথা যে টেকিকার্ডিয়া। অ্যান্ড ফোর্স অফ কনস্ট্রাকশন মানে হচ্ছে সংকোচনের শক্তি, এটা এতটুকু বুঝেছে। কনস্ট্রাকশন মানে সংকোচন। হচ্ছে বি 2 দেখি বি 2 রিসেপ্টর হচ্ছে লোকেশন হচ্ছে লাংসের ব্রঙ্কাই, হচ্ছে ইউটেরাস। এরপর হচ্ছে ব্লাড ভেসেল, এটা ফাংশন হচ্ছে ক্রজেস কজ ব্রঙ্কো ডিলেটর অ্যান্ড ভেসো ডিলেশন। ব্রঙ্কো এটা হচ্ছে যে ব্রঙ্কাই বলছে না, ব্রঙ্কো ব্রঙ্কাই হচ্ছে শ্বাসনালী আর কি, সোজা কথা। আর ডিলেশন মানে হচ্ছে চৌড়া হওয়া, আর ভেসো মানে হচ্ছে রক্তনালী। ব্রঙ্কো মানে শ্বাসনালী, ভেসো মানে রক্তনালী, এটা মনে রাখবেন। আর মানে ব্রঙ্কো ডিলেটর মানে হচ্ছে শ্বাসনালী চৌড়া হয়ে যাওয়া, মানে চৌড়া হওয়ার কারণে, চৌড়া হওয়ার কারণে এটা হয়। হচ্ছে ভ্যাসোডিলেশন, এটা হচ্ছে রক্তনালী চৌড়া হওয়া। পর হচ্ছে বি 3 রিসেপ্টর লোকেশন, এটা হচ্ছে ফ্যাট এডিপোজ টিস্যু। আর এটা হচ্ছে এডিপোজ টিস্যু ফাংশন হচ্ছে ফ্যাট ব্রেকডাউন, মানে হচ্ছে চর্বি ভেঙে শক্তিতে পরিণত করে আর কি এটা। এখন আমরা যে ম্যানেজমেন্টটা দেখি, এটা হচ্ছে নার্সেস রোল ইন ম্যানেজিং এ পেশেন্ট উইথ ডায়াবেটিক্স। তো 1 নম্বর হচ্ছে মনিটর ভাইটাল সাইন অ্যান্ড ডেইলি ওয়েট। এটা হচ্ছে ডেইলি ওয়েট কেন আমরা চেক করব, মনিটর করব, তার কারণ হচ্ছে শরীরে পানি অথবা ফিট মানে জমে আছে কিনা বা কমে গেছে কিনা সেটা বুঝতে রেগুলার ওয়েট মাপতে হয়। এবং বুঝতে পারে সে, এটা দ্বারা বুঝতে পারে যে আসলে ড্রাগস ঠিক মতো কাজ করছে কিনা। এই জন্য ডেইলি ওয়েট এবং মানে মনিটর ভাইটাল সাইন এটা করতে হয়। এরপর হচ্ছে চেক ফ্লুইড ইনটেক অ্যান্ড আউটপুট, হচ্ছে অ্যাডমিনিস্টার ডায়রেটিক্স এস প্রেসক্রাইব ইউজুয়াল ইন দ্য মর্নিং। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, মানে হচ্ছে মর্নিং এ দিনের বেলায় কেন মানে ডায়াবেটিক্স এর ওষুধ মানে প্রেসক্রিপশন অনুসারে দেয়, কারণ হচ্ছে রাতে দিলে ডায়াবেটিক্স এর ওষুধ তো হচ্ছে ঘন ঘন প্রস্রাব হয়। তো এটা যদি রাতে দেয় তাহলে ঘন ঘন ইউরিন পাস হবে, ফলে
পেশেন্টের ঘুমে ব্যাঘাত ঘটবে, তাই সকালে দেওয়া হয় আর কি, সকালে দেওয়া ভালো। এবার হচ্ছে মনিটর ইলেকট্রোলাইট লেভেলস, স্পেশালি পটাশিয়াম কেন? এটা হচ্ছে ডায়বেটিক, বিশেষ করে ফ্রুসিমেন্ট এবং টরসিমেন্ট টাইপস ওষুধ, যা শরীর থেকে পটাশিয়াম ও অন্যান্য ইলেকট্রোলাইট কমিয়ে দেয়। তো পটাশিয়ামের ঘাটতি হলে আপনার শরীরে হার্ট প্রবলেম, উইকনেস, খিঁচুনি বা কনভালশন হতে পারে, তাই পটাশিয়াম মানে মনিটর স্পেশালি ভাবে মনিটর করতে বলছে আর কি। এরপর হচ্ছে ওয়াচ ফর সাইড ইফেক্ট লাইট ডিজিনেস মানে হচ্ছে মাথা ঘোরা, তারপর হচ্ছে মাসেল ক্রাম্পস এর মানে হচ্ছে হঠাৎ করে টান লাগা, ওই যে আমাদের যেমন হঠাৎ করে টান লাগে না, যেমন পায়ের এই যে এখানে বা হাতের এখানে হঠাৎ করে টান লাগে না, এটাই মাসেল ক্রাম্পস। এরপর 6 নম্বর হচ্ছে এডুকেট পেশেন্ট অন ডায়েট পটাশিয়াম রিচ ফুড। পটাশিয়াম রিচ ফুড কি কি? যেমন হচ্ছে ব্যানানা, অরেঞ্জ, কোকোনাট ওয়াটার, তারপর হচ্ছে পটেটো, টমেটো, স্পাইনাস অথবা পালং শাক, এগুলাই হচ্ছে পটাশিয়াম রিচ ফুড। এগুলাই আমরা মানে পেশেন্টকে এডুকেট করবো এইসব খাবার খাওয়ার জন্য। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে অ্যাসিস্ট পেশেন্ট উইথ মুভমেন্ট টু প্রিভেন্ট ফলস। ফলস মানে হচ্ছে কি জানেন? পড়ে যাওয়া। তো প্রিভেন্ট মানে প্রতিরোধ, তার মানে হচ্ছে অ্যাসিস্ট মানে সাহায্য করা, পেশেন্টকে সাহায্য করব উইথ মুভমেন্ট, পেশেন্টকে মানে নড়াচড়া করতে সাহায্য করব কিভাবে, যাতে সে মানে ফলস পড়ে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারে। এরপর হচ্ছে ডকুমেন্ট অল কেয়ার অ্যান্ড অবজারভেশন অ্যাকুরেটলি, তার মানে হচ্ছে আপনার হচ্ছে ডকুমেন্ট অল সব মানে আমরা যত কেয়ার প্রদান করছি সেগুলো ডকুমেন্ট করবো এবং হচ্ছে অ্যাকুরেটলি এর অবজারভেশন করবো আর কি।